নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে এই বাংলার নববর্ষের বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কোন দিক থেকে সার্বিক পজিটিভ ফল লাভ করবেন, কোন ব্যাপারে সমস্ত মকর রাশি বা লগ্নের মানুষদের সাবধান হতে হবে, সব কিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। তো আশা করবো আপনাদের ভালো লাগবে। তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। প্রথমে দেখুন, সমস্ত মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে অলরেডি দ্বিতীয় এবং অষ্টমে রাহুকেতু আপনাদের জীবনে অর্থ এবং কর্ম নিয়ে অলরেডি অনেক সমস্যার মধ্যে রেখেছে, এটা রয়েছে। কিন্তু 2026-এর এই 1433 বাংলা নববর্ষে শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আমরা দেখব যে অনেকগুলো গ্রহ পরিবর্তন সার্বিক জায়গায় আপনাদের জীবনে অনেক উন্নতি করাবে। প্রথমেই 14ই এপ্রিল সূর্যদেব নিজে চতুর্থভাবে প্রবেশ করে উচ্চস্থ হবে। এক তো শনির প্রভাবমুক্ত এবং সেই সঙ্গে উচ্চস্থ হয়ে অবস্থান। অষ্টমপতি সূর্যদেব যখনই চতুর্থভাবে প্রবেশ করবে, পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে যে ডিস্টারবেন্স ছিল সেই জায়গাটা ঠিক হবে। মানসিক শান্তি, মানসিক পরিতৃপ্ততা, প্রফেশনাল ফিল্ডে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যে অসহযোগিতা, ভুল বোঝাবুঝি, অনেক মানুষ আপনাকে বিনা কারণে একটা অপবাদ, বদনাম বা আপনার কোনো কাজ হচ্ছিল না, অনেক চেষ্টা করছিলেন, অনেক লড়াই করছিলেন, তাতেও যেন অনেক কাজ হতে আটকে যাচ্ছিল। এই ধরনের যে সমস্যা প্রতিটা মকর রাশি বা লগ্নের মানুষ ফিল করছিলেন, এখানে রবি 4th হাউসে থাকার জন্য ভূমি, ভবন, বাহন, মা, পরিবার, কর্মকেন্দ্রিক ব্যাপারে, পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে, পিতার সঙ্গে সম্পর্কের ব্যাপারে, পিতার জীবনে উন্নতির ক্ষেত্রে বিশেষভাবে সহযোগিতা করবে। যেহেতু এক্ষেত্রে রবি 4th হাউসে অবস্থান করছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে। রবি জীবনে কিন্তু সার্বিকভাবে অনেক উন্নতি বা প্রতিপত্তি দেওয়ার চেষ্টা করবে। রবি জীবনে অনেক দিক থেকে অনেক উন্নতির বাতাবরণ কিন্তু তৈরি করে দেবে, যেহেতু উচ্চস্থ হয়ে অবস্থান করছে। মেনলি ভাবে মায়ের শরীর স্বাস্থ্যের জায়গাটাও ভালো করবে, পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারটা ভালো করবে, পিতা মাতার জায়গাটা ঠিক করবে, ঘরবাড়ি সংক্রান্ত ব্যাপারে, পারিবারিক দিক থেকে, মানসিক শান্তির ব্যাপারে, প্রফেশনাল ফিল্ডে, আপনার জীবনে মান সম্মান প্রতিপত্তির জায়গাগুলো থেকে ইমিউনিটি পাওয়ারকেও কিন্তু অনেকটা স্ট্রং করে দেবে, যেহেতু এক্ষেত্রে রবি 4th হাউসে অবস্থান করছে। তবে যেহেতু এই অষ্টমপতি 4th হাউসে থাকছে, একটু মাথা যন্ত্রণা, একটু চোখের সমস্যা ক্রিয়েট করতে পারে, একটু ইগোর সমস্যা বাড়িয়ে দিতে পারে। এই ব্যাপারটা একটু দেখতে হবে, তার জন্য প্রতিদিন সূর্য প্রণাম করতে হবে। অন্যদিক থেকে শুক্রদেব যেহেতু মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে দুটো ইম্পর্টেন্ট ভাবকে কন্ট্রোল করে, যেহেতু শুক্রদেব হচ্ছে দশমপতি এবং হচ্ছে শুক্রদেব আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি, পঞ্চম এবং দশম রাজ্যকারী গ্রহ মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে, সেই শুক্রদেব পঞ্চম ভাবে প্রবেশ করছে অলরেডি 19শে এপ্রিল থেকে 14ই মে পর্যন্ত। এই সময়কালে আপনাদের জীবনে প্রেম, ভালোবাসা, রোম্যান্টিকতা, সম্পর্কের দিক থেকে, সন্তানের দিক থেকে, জীবনের সার্বিক উন্নতির দিক থেকে শুক্রদেব কিন্তু অনেকটা হেল্প করবে। ব্যবসায়িক দিক থেকে, কেননা শুক্রদেব জীবনে কামনা, বাসনা, প্রেম, ভালোবাসা, রোম্যান্টিকতা, অর্থ, ভোগ, জীবনের জাগতিক সুখ ঐশ্বর্য, যে লাইফে পরিতৃপ্ততা, অনেকগুলো ব্যাপারকে কিন্তু শুক্রদেব জীবনে লিড করায়। তা এখানে যেহেতু শুক্রদেব নিজে পঞ্চমভাবে সক্ষেত্রী হবে, তাই আপনাদের প্রফেশনাল ফিল্ডে যেমন উন্নতি হবে, আপনার যদি চাকরি পরিবর্তন করতে যান সেই জায়গাটা যেমন ভালো হবে, তেমন হচ্ছে পঞ্চম ভাবের ভালো ফল হওয়ার জন্য সঠিকভাবে বুদ্ধি ইমপ্লিমেন্টেশন করা, সন্তান কেন্দ্রিক ব্যাপারে, পড়াশোনা কেন্দ্রিক ব্যাপারে, প্রেমের ব্যাপারে, বা আপনার জীবনে ব্যবসায়িক দিক থেকে আপনি জীবনে যে বয়সে দাঁড়িয়েছেন সেই বয়স অনুযায়ী আপনার জীবনে সার্বিক একটা প্রাপ্তিযোগের ব্যাপার তৈরি করবে। যদি ধরুন আপনি বয়স্ক হন, তাহলে কিন্তু আপনার জীবনে অর্থপ্রাপ্তি, জীবনে সার্বিক আপনার ভালো থাকা এবং আপনার জীবনে সুখে থাকা, মানসিক পরিতৃপ্ততার দিক থেকে হেল্প করা, এই জায়গাটা কিন্তু অত্যন্ত পজিটিভ থাকছে সমস্ত এখানে মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে। এবং এখানে পঞ্চমপতি এবং দশমপতি যখনই সক্ষেত্রী হবে, যেমন পঞ্চম ভাবের শুভ ফল পাবেন, তেমন কিন্তু দশম ভাবেরও কিন্তু শুভ ফলটা আপনারা লাভ করবেন। অন্যদিক থেকে বৃহস্পতিদেব মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে খুব একটা শুভ গ্রহ নয়, দ্বাদশপতি এবং সেই সঙ্গে তৃতীয়পতি। সেই বৃহস্পতিদেব ষষ্ঠভাবে
যেহেতু মার্গী অবস্থায় রয়েছে দ্বিতীয় 2 জুন পর্যন্ত, তাই সমস্ত মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে শত্রুতা নির্মূল করা, লোন শোধ করা, শারীরিক বিভিন্ন কমপ্লিকেশনকে ঠিক করে দেওয়া, আপনার জীবনে অর্থকেন্দ্রিক সমস্যাকে অনেকটা ঠিক করা, ষষ্ঠভাবে বৃহস্পতিদেব কিন্তু আপনার জীবনে যে কোনো প্রতিযোগিতায় জয়লাভ করানো, টিচিং প্রফেশন, লিডিং প্রফেশন, ব্যাংকিং প্রফেশন, এই সংক্রান্ত ব্যাপারে আপনাদের কিন্তু অনেকটা হেল্প করবে। বৃহস্পতিদেব নিজে যেহেতু ষষ্ঠভাবে অবস্থান করছে দশম ভাবকে প্রভাবিত করার জন্য, সমস্ত মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে সার্বিকভাবে আপনাদের কর্মপ্রাপ্তি বা কর্মের উন্নতি যোগ তৈরি করবে। ষষ্ঠ ভাব থেকে দ্বাদশ ভাবকে প্রভাবিত করার জন্য বিদেশ যাত্রা, বিদেশ থেকে অর্থ ইনকাম, জীবনের যে কোনো মোক্ষ লাভের দিক থেকে এবং সেই থেকে দ্বিতীয় ভাবের উপর দৃষ্টি প্রদান করার জন্য অর্থ সেভিংস, আপনার নিজের কথার মাধ্যমে আপনার আত্মীয় স্বজনের বা পরিবারের সঙ্গে সম্পর্কে উন্নতি হবে। সোজা কথা বলতে গেলে বৃহস্পতিদেব যেহেতু ষষ্ঠভাবে রয়েছে এবং দশম দ্বিতীয়কে অলরেডি প্রভাবিত করে রেখেছে, এমনকি দ্বাদশকেও, ঠিক আছে, তাই বিদেশ থেকে অর্থ ইনকাম এবং কর্মকেন্দ্রিক দিক থেকে অনেক হেল্প করবে। কারণ দ্বিতীয়, ষষ্ঠ, দশম এগুলো কর্মত্রিকোণের মধ্যে পড়ে বা অর্থত্রিকোণের মধ্যে পড়ে। অ্যাকচুয়ালি এটা অর্থত্রিকোণের মধ্যে পড়ে এবং অর্থ যেহেতু কর্মের সঙ্গে রিলেটেড, তাই কর্মকেন্দ্রিক জায়গায় কিন্তু এটা সার্বিকভাবে আপনাদের হেল্প করবে। সমস্ত দিক থেকে একটা সার্বিক সহযোগিতা কিন্তু প্রদান করবে সমস্ত মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে থার্ড হাউসের শনি মঙ্গল যোগ আপনাদের মধ্যে উগ্রতা, হঠকারিতা, মাথা গরম করে দেওয়া, স্টেট কাট কথা বলে দেওয়া, সত্যি কথা বলে দেওয়া, এই ধরনের একটা সমস্যা কিন্তু রয়েছে। তাই সমস্ত মকর রাশি বা লগ্নের মানুষদের কিন্তু একটু নিজের মেজাজকে, নিজের টেম্পারমেন্টকে, ঠিক আছে, গভর্ন অফ টেম্পারমেন্ট, অর্থাৎ আপনার নিজের রাগকে কন্ট্রোল করতে হবে। অযথা রাগলে হবে না, মাথা গরম করলে হবে না। কারণ শনি মঙ্গল যোগ এখানে অলরেডি 2 জুন থেকে, ভুল বলছি, 2 এপ্রিল থেকে 11ই মে পর্যন্ত শুরু হয়েছে। তাই এই সময়কালগুলোতে অলরেডি ভোট রয়েছে, মানুষের মধ্যে অলরেডি জেদ, রাগ, অস্থিরতা, অ্যাগ্রেশন এগুলো বাড়বে। তাই আপনারা অহেতুক কোনো জায়গায়, যে কোনো জায়গায়, বিতর্কিত জায়গায় কখনো মাথা গলাবেন না, বা ঝামেলা লেগে যেতে পারে এমন জায়গায় একটু নিজেরা সংযত থাকবেন। কেননা এই শনি মঙ্গল যোগ অনেক সময় অ্যাক্সিডেন্ট, রক্তপাত বা রাস্তাঘাটে আমাদের সাবধানে চলাফেরা করতে হবে। এবং আপনাদের কিন্তু অনেক সময় এখানে অপারেশনের সম্ভাবনা বাড়িয়ে দেয়, বা সার্জারির সম্ভাবনা বাড়িয়ে দেবে, বা কোথাও কোনো চোট আঘাত লাগার একটা সম্ভাবনা বাড়াবে, ঠিক আছে, বা অনেক বড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ক্রিয়েট করতে পারে যদি মঙ্গল আপনার বাচ্চাদের খুব ডিস্টার্ব থাকে। তার জন্য আপনাদের প্রতি মঙ্গলবার আপনাদের একটু 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করতে হবে। বাড়ির বাইরে বেরোনোর আগে অবশ্যই 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করুন, ঠিক আছে। বা আপনারা কোনো লাল জিনিস, মানে মুসুর ডাল হোক বা তামার কোনো জিনিস কোনো আর্ত মানুষকে, কোনো দরিদ্র মানুষকে দান করতে পারেন। নিজের টেম্পারমেন্টকে কন্ট্রোল করুন, অযথা রেগে যাবেন না, এবং প্রতি শনিবার একটু নিরামিষ খেয়ে শনি মন্দিরে পুজো দিন। শনিবার মঙ্গলবারগুলোতে একটু সাবধান হতে হবে, কারণ শনি মঙ্গল যোগ কিন্তু একটু ডিস্টার্ব করবে। ওভারঅলভাবে চতুর্থভাবে রবির উচ্চস্থ হয়ে যাওয়ার অবস্থান সূর্যদেব এখানে রয়েছে, যেটা আপনার পরিবার এবং কর্মকের দিক থেকে হেল্প করবে, ঠিক আছে। অন্য দিক থেকে আরেকটা কথা যেটা বলতে হবে, যেমন এই ব্যাপারটা রয়েছে, তেমন কিন্তু পঞ্চমভাবে শুক্রের অবস্থান এবং ষষ্ঠভাবে বৃহস্পতির অবস্থান, এইগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু রয়েছে সমস্ত মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে। তা আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো, কতটা আমাকে ফিল করলেন, কতটা বুঝলেন, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।